জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের কথা। গ্রন্থকারের প্রথম গুরুদর্শন, গুরুর আশ্রয় এবং তাহার স্নেহের আকর্ষণীয় কাহিনী। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবকে প্রথম যখন দর্শন করি, তখন আমি কলকাতা মেডিকেল কলেজের ছাত্র। অনুমান 1925 প্রাতকালে শিয়ালদহ স্টেশন হইতে দেশের অভিমুখে রওনা হইয়াছি। গাড়িতে উঠিয়া বসিলাম, লক্ষ্য করিলাম আমার সম্মুখ বেঞ্চে একজন বৃদ্ধ সাহিত্য আছেন। তাহার অতি প্রশস্ত অস্থির মূর্তি। পরিচর্যাকারীকে জিজ্ঞেস করিলাম তাহার পরিচয়। তাহারা দুজন ছিলেন। উপর্যুপরি অনুদয়ের পর তাহারা সংগোপনে আমাকে জানাইলেন উনি রাম ঠাকুর। জয়রাম। তিনি অসীম শক্তিধর। তাহার এই সাধারণ পোশাক সাধুবেশ কোনো চিহ্ন নাই, মাত্র গলায় তুলসীমালা। তাহার প্রচ্ছন্নতা, দীনতা, নীরবতা, নম্রতা ও ত্যাগের পরাকাষ্ঠা সম্ভবত সেদিন আমার অন্তরে রেখাপাত করিল। আমার বহু জন্মের সাধনার ধন, যিনি আমার সমুদ্র আধ্যাত্মিক জীবনের মূল উৎস, তিনি পরম করুণাভরে এক কামরায় অতি সন্নিকটে আমাকে যেন প্রচ্ছন্ন শক্তিতে স্নেহজালে আবদ্ধ করিলেন। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, আপনার কৃপা যে কত সম্ভবময় হোক। স্বাগতম। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি রাম ঠাকুরের মহিমা, দ্য গ্লোরি অফ রাম ঠাকুর চ্যানেলে। আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলটি পছন্দ করেন তাহলে দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য আমাদের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। গুরুর আশীর্বাদে আমাদের জীবন আলোকিত হোক।